নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক দুর্দান্ত লোভনীয় রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চটজলদি লোভনীয় কিছু নাস্তা তৈরি করতে হলে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। এই রেসিপি বা এই নাস্তা একবার খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। হাতে সময় কম, তাড়াহুড়োতে চটজলদি অফিসে কিংবা স্কুলের টিফিন কিংবা বাচ্চাদেরকে টিফিন তৈরি করতে সমস্যা হলে এই রেসিপিটি দেখে একবার ঝটপট বানিয়ে দেখুন। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পুর ভরার ঝামেলা ছাড়া খুব সহজে একটি আলুর পরোটা। এইভাবে আলুর পরোটা বানালে একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। আর এই আলুর পরোটা খেতে আর কিছুই লাগবে না, একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করলেই দুর্দান্ত লাগবে। আসুন সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে ময়দা মেখে নিচ্ছি। এখানে ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপরে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দেব 1 টেবিল স্পুন সাদা তেল। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে তেলটা অ্যাড করছি। তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। এই রকম হাত দিয়ে দোলে দোলে খুব সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে এই যে রুটিটা খেতে দুর্দান্ত লাগবে। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি করি তেমনি করে ডোটা বানাতে হবে। ডো একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না, এর মাঝামাঝি একটা ডো তৈরি করতে হবে। সাধারণত বন্ধুরা যেমন আমরা রুটি পরোটার জন্য ডোটা তৈরি করি ঠিক তেমনি করে আটার খামিটা মাখতে হবে। এইভাবে দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা একেবারে রেডি হয়ে গেছে। আটার খামি একেবারে রেডি হয়ে গেছে। ডোটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, একেবারে নরমও নয় আবার একেবারে শক্তও নয়। দেখুন এই রকম করে ডোটাকে মাখতে হবে। এখন এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো দেখুন যেমন আমরা পরোটা তৈরি করি তেমনি করে লেচিগুলো বানাতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে একটি একটি লেচির উপরে তেল লাগিয়ে রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হয় সবগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন লেচিগুলো একটির গায়ে একটি লেগেও যাবে না এবং বেলার সময় অনেক সময় তেল দিয়ে বেলতে হয়, তাহলে দেখবেন বেলার সময় আর কোনো সমস্যা হবে না। একটি করে লেচি নিয়ে সঙ্গে সঙ্গে বেলতে পারবেন। এখন এগুলোকে ঢাকনা দিয়ে একটুখানি রেখে দিচ্ছি, ততক্ষণে আলুর পুর তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে 1 চামচ কালো জিরে এবং কিছুটা কারি পাতাকে কুচিয়ে এইরকম ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া ম্যাশ করা আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ করা আলুটাকে এইরকমই দেখুন ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প করে হলুদ পাউডার, অল্প একটু লঙ্কা পাউডার আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। যদি বাচ্চাদের জন্য টিফিনে বানাতে চান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প করে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর শুকনো শুকনো করে আলুর পুর রেডি হয়ে যাবে। আলুর পুর একটু শুকনো শুকনো করে বানালে এর মধ্যে যখন পরোটার মধ্যে যখন আলুর পুরটা ভরে বানাবেন তখন দেখবেন বানাতে সুবিধা হবে। এখনও পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি, তাই লবণটা সব শেষে অ্যাড করে দিলাম। একটি চা চামচের প্রায় 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখুন কি সুন্দর আলুর পুর রেডি হয়ে গেছে। কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে আসছে, অতএব আলুর পুর একেবারে রেডি। এই পুর একটি পাত্রে নামিয়ে একটুখানির জন্য ঠান্ডা করে নিচ্ছি। আর সেদিকে লেচিগুলো তৈরি করে রেখেছি, এখন শুধু পরোটা বেলে নেওয়ার পালা। আর লেচিগুলোর গায়ে যেহেতু আগে থেকে তেল মাখানো ছিল, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটির গায়ের একটি লেগে যায়নি। লুচি বেলার সময় আপনারা যদি এই রকম লেচিগুলো তৈরি করে নিয়ে একটু তেল লাগিয়ে রেখে দেন তাহলে দেখবেন লেচিগুলো আর একটির গায়ে একটি লেগে যাবে না। অল্প একটু হাতে তেল নিয়ে সমস্ত লেচিগুলোর গায়ে এরকম লাগিয়ে দিতে হবে, তাহলে দেখবেন লুচি বেলার সময় আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধু লুচিগুলো খুব সুন্দর বেলে নিতে পারবেন। আর এদিকে দেখুন পরোটাটা বেলে নিয়েছি। প্রথমে একটি এরকম গোল রুটির মতন তৈরি করে নিতে হবে। তারপরে মাঝখান থেকে এক সাইড বরাবর এইরকম আলুর পুরটা দিয়ে দিতে হবে। আর আলুর পুরটা যখন দেবেন বন্ধুরা তখন সাইডগুলোতে একটু হালকা চেপে দেবেন। আলুর পুরটা দিয়ে এইরকম চেপে দিলে রুটিটার গায়ে সুন্দর আলুটা বসে যাবে, তার জন্য এইরকম একটু চামচটা দিয়ে দেখুন হালকা একটু চেপে দিলাম। তারপরে একটি সাইড থেকে এইরকম দেখুন একটু পুরু করে নিচ্ছি। এতে পরোটার আলুর পুরটা খেতে দুর্দান্ত লাগে। এখন সাইডগুলোতে হালকা একটু জল লাগিয়ে দিয়ে এইরকম চেপে দিতে পারেন, তাহলে দেখবেন মুখটা খুব সুন্দর আটকে যাবে। আর যদি মনে হয় একটু মুখটা এরকম ফাঁকা ফাঁকা রাখবেন, আলুর পুরটা দেখা যাবে ভেতর থেকে, তাহলে এইরকম দেখুন মুখটা ঝুলাবেন না। প্রথমে একটু উপরটাকে আলুর পুরের উপরে চেপে দিয়ে সাইডগুলোতে আর চাপবেন না, তাহলে দেখবেন মুখটা সুন্দর এরকম ফাঁকা ফাঁকা থাকবে, আলুর পুরটা ভেতর থেকে দেখা যাবে। এখন কড়াইতে অল্প করে তেল গরম করে নিয়ে তারপর একটা একটা নাস্তা তেলের উপরে দিয়ে দিলাম।
এই পরোটাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হবে না। কড়াইতে অল্প করে তেল দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে তারপরে একটি করে নাস্তা তেলের উপরে দিয়ে দেবেন। যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটুখানি সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিলে দেখবেন এর পরোটার যে রুটিটা খুব খাস্তা হবে, আর আলুর পুরটা পরোটার গায়ে খুব সুন্দর লেগে থাকবে। খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি বানানোর পদ্ধতিটা খুবই সহজ। একবার বন্ধুরা আপনারা বানিয়ে দেখুন, দেখবেন খেতেও যেমন দারুণ হয় আর বানানো খুবই সহজ, ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। লুচি তৈরি করে তার মধ্যে আলুর পুর ভরে তারপরে যখন বেলতে যান দেখবেন অনেক সময় আলুর পুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুর পুরটা ফেটে বাইরে বেরিয়ে যায়, তার জন্য পরোটাটা একেবারেই ভালো হয় না। কিন্তু এইভাবে যদি পরোটাটা বানিয়ে নেন স্বাদটা একেবারে একই রকম হবে আর বানানোটা খুবই সহজ। একে একে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়েছি। অল্প একটু কারি পাতা এবং টমেটো কেচাপ দিয়ে সার্ভ করবেন, দেখবেন দারুণ লাগবে। এই পরোটা শুধু খালি খালি খাওয়া যাবে, আর এই পরোটা আপনি যাকে খাওয়াবেন তার কাছ থেকেই প্রশংসা পাবেন। একটি পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দরভাবে পারফেক্টলি রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, কোনো অংশে বোঝা যায়নি কিন্তু এটা আলুর পরোটা নয়। পুরটা খুব সুন্দর পরোটার গায়ে লেগে আছে, খেতেও দারুণ লাগে আর বানানো দেখলাম কতটাই সহজ। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।